আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে বাংলাদেশ ভারত যে উত্তেজনা, এই উত্তেজনায় যে আমাদের বাংলাদেশের বাঙ্গি মুসলমানদের পক্ষ থেকে চরম হিন্দুত্ববাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এই মেধাবী মানুষরা, তারা যে প্রথম উস্কানি দিয়ে আজকে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কের তলানিতে আনালো, এটার ফল কে ভোগ করবে? শুধু তারাই ভোগ করবে? তাদের কর্মে যে যদি দেশের জন্য কোনো খারাপ কিছু হয়, সেটার দায় কে নিবে? ইউনূস সরকার কি নিবে? তিনি তো নিবেন না। যারা ভারতের পতাকা নিচে এঁকে তার উপর দিয়ে হেঁটে গেছেন, তাদের কি এতটুকু বোঝার ক্ষমতা নাই যে এটা করলে ভারত আমাদের পতাকাকে অপমান করাবে? তোমরা আসলে কার পতাকা অপমান করালা? আমি যদি বলি, তোমরা খুব সূক্ষ্মভাবে তোমাদেরকে দিয়ে, ব্রেন ওয়াশড চাইল্ডগুলোকে দিয়ে, ওই পেছন থেকে কেউ একজন আমাদের বাংলাদেশটাকেই অপমান করালো। এতটুকু বোঝার কি সাধ্য তোমাদের আছে? কোনো প্রতিষ্ঠান ঘেরাও করতে গিয়ে যে বীভৎস রক্ত, যেন গরু বলি দিয়েছে ওখানে ওরা গরু বলি দিয়েছে। মুসলমানের গরু কোরবানি করে নাই। ওরা ওখানে ওই শয়তানের ঈশ্বরের পূজা করার জন্য যে বলি দেয়, ওরা ওই গরুটাকে যেন বলি দিয়েছে। কি বীভৎস! আজ ভারত ছিঁড়ে ফেলবা, 2 পয়সার মুরদ নাই। নো, নাই। তুমি ওই বাংলার আওয়ামী লীগ কিংবা প্রগতিশীল কিংবা হিন্দুদের, ওদের উপরেই ঝাঁপাই পড়তে পারবা, ভারতের উপরে পারবা না। তোমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে সেকুলার খতম করা, ডেফিনেটলি। আর তোমাদের শক্তি হচ্ছে ভারত বিরোধী। তোমরাই ভারতকে ইলিশ মাছ পাঠিয়েছ। ইয়াস, তোমাদের কারণেই ভারত আমার দেশের পতাকা অপমান করার সাহস পেয়েছে, যুক্তি খুঁজে পেয়েছে। এই তোমাদের কারণেই। তোমরা হিন্দু মারো আগে, তোমরা আমার দেশের বাংলাদেশিকে যেন মারছো না। ভুলে যাও, একজন হিন্দুকে মারার আগে তোমরা ভুলে যাও যে তোমরা বাংলাদেশিকে মারছো। ভারতের দোসর, ওয়াও, চমৎকার! কিন্তু এখন এই ফ্যাশন, ভারতের দোসর। ভারতের দোসর মানে কি? কারা কার দোসর? তোমরা কার দোসর? জবাব দাও। তোমরা কারো দোসর না, নাকি? মানে তোমরা আসলে কি চাও? বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাও? যদি না, না, ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? ইসলাম তো প্রতিষ্ঠিতই বাংলাদেশে। যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে তুমি কি ইসলাম প্রতিষ্ঠা করবা? আফগানিস্তানের ইসলাম? আফগানিস্তানের ইসলাম তোমাদের ভিতর কারা? ডক্টর ইউনূস, আসিফ নজরুল? সেকুলার, ওরা নিজেরাও সেকুলার, বৈষম্য বিরোধী। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলালেই সে মুসলিম হয় না। হ্যাঁ, আজকে যদি ভারতের সাথে বাংলাদেশের কিছু হয়, তাহলে আমাদের কার পক্ষে নেওয়া উচিত? সেই পক্ষ যে নিব, সেই তো আমাকে আগে মারবে। তাহলে বেহেস্তে চলে যাবা এক সোজা। আবার তাহলে যখন আমরা বলি যে তোমরা হিন্দুকে কেন মারছ, তখন অস্বীকার করো কেন? একে তো করছো, আবার বললে সেটা অস্বীকার করে মিথ্যা বলছো। ওয়াই? ওই যে এক পরিবার তার জানালা দিয়ে দেখলো যে বাইরের, তার পাশের বিল্ডিংয়ে ওই ফ্লোরে নতুন ভাড়াটিয়া এসেছে। তো মহিলা সবসময় খেয়াল করতো যে নতুন ভাড়াটিয়ার পর্দাটা এত সুন্দর, কিন্তু পর্দাটা অপরিষ্কার কেন? পর্দা ধোয় না কেন? দীর্ঘদিন তার এরকম মনে হওয়ার পরে সে একটা সময় বুঝতে পারলো, আসলে তো সে তার আয়না দিয়ে দেখছিল, তার আয়নাটার মধ্যেই ময়লা ছিল। ওই পর্দা ঠিকই পরিষ্কার ছিল, সে তার নিজের ময়লা আয়নার ভিতর দিয়ে দেখেছে, তো তাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ধন্যবাদ।